ফাসিকিন। হযরত ওমরের কথা বলো, নবীরা বলছে জানাজার নামাজের কথা কোরআনে নাই, কিন্তু দুয়ার কথা তো আল্লাহ বলছে গো, দোয়া তো করা যাবে না। জানাজা পড়াইয়া নবী কবরে যায়, বুঝতে হবে নবী সেখানে গিয়া দোয়া করবে, আর দোয়ার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে। আর ওমর আর টিকতে পারলো না, দাঁড়াইয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক আমি ওমর বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহ আপনার বন্ধু বেঈমানের জানাজা পড়াইয়া আবার দোয়ার জন্য প্রস্তুতি নিল। আল্লাহ আপনার আয়াত নাযিল করছেন, আমি ওমর বরদাস্ত করতে পারি না। ওমর বলতেছে আল্লাহ চিরতরে দোয়া বন্ধ করে দেন। ওমর বলে আল্লাহ চিরতরে জানাজা বন্ধ করে দেন, এই মুনাফিকের জানাজা যেন আর কোন মুনাফিকের জানাজা যেন না হয়, আল্লাহ বেঈমানের জন্য দোয়া যেন না হয়। বারবার ওমর আসমানের দিকে তাকায় আছে। আল্লাহর নবী কাফন দাফন শেষ, নবীজি দুইটা হাত উত্তোলন করবে, এমনি নবীর সামনে জিবরাইল হাজির। জিবরাইল এসে বলে, হাবিব দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, হাত নামান, হাত নামান, হাত নামান। আগে শুনেন আমার আল্লাহর সিদ্ধান্তটা শুনেন। আল্লাহ কি বলে? হযরত ওমর তখন ওখানে দাঁড়ায় আছে, ওমর তো দেখে না জিবরাইল দে আসছে। আল্লাহর নবীর সামনে জিবরাইল, নবীজি হাত নামায়া দিল। হাত নামানোর পরে জিবরাইল বলে, হুজুর হাত নামান করে দোয়া করবেন, আগে শুনুন আপনার ওমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আপনাদের ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমরের মেজাজ আল্লাহ পছন্দ করে, সাথে সাথে ওমরের মেজাজ অনুযায়ী আয়াত আরেকটা নাযিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ এক নাযিল করছে, ওয়ালা তুসাল্লি, ওয়ালা তুসাল্লি। পয়গম্বর নেক্সট টাইমে, পরবর্তীতে ভবিষ্যতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়বেন না। বলুন এই সিদ্ধান্ত কার ছিল? হযরত ওমরের সিদ্ধান্ত ছিল। কথা বলেন, হযরত ওমর চাইছিল কোন মুনাফিকের জানাজা যেন জমিনে না হয়। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি, ভবিষ্যতে আর কোনদিন জানাজা মুনাফিকের পড়াবেন না। শুধু জানাজার কথাই না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়াও করবেন না। এখন আসুন সংক্ষেপে সংক্ষেপে বলি, লম্বা সময় হয়ে গেছে, আপনারা অনেকক্ষণ সময় বসে আছেন, শেষ আর কয়েক মিনিট মনোযোগ দিয়ে শুনেন। যুবক ভাইয়ারা, এখানে একটা প্রশ্ন কিন্তু আছে। প্রশ্নটা হলো, আয়াত তো নাযিল হইল ঠিক, জানাজার পরে হইছে। এই প্রশ্নটা আমাদের করতে হবে, আমরা তো মনোযোগ নাই। এখানে কিন্তু আয়াতটা নাযিল হইছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই আয়াত তো নাযিল হইছে ঠিক, বলুন জানাজার আগে না পড়ে? জানাজার পরে কেন নাযিল হইল? আগে কেন হইল না? আগে হইল তো মুনাফিকের জানাজাটা বন্ধ হয়ে যেত, মুনাফিকের জানাজাও কমপ্লিট। আয়াত নাযিল করে চিরস্থায়ী জানাজা বন্ধ করে দিল। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেন, এর উদ্দেশ্য হলো আমার নবী যে সর্বপ্রথম বলছিল আমি জানাজা পড়াবো, ওই যে ছেলে গেছিল, আমি জানাজা পড়াবো, আর ছেলে কি করছে? সারা মদিনায় প্রচার করে দিছে, জনগণ সবাই জানে নবী জানাজা পড়াবে। আমার নবীও বলছে জানাজা পড়াবো। তাই আমার আল্লাহ নবীর জবানের হেফাজত করার জন্য, নবীর কথার ওজন রাখার জন্য, নবী যেন মানুষের কাছে সম্মান না কমে যায়, কথার ওজন যেন কমে না যায়, তাই নবীর কথা অনুযায়ী জানাজা পড়ায়া দিছে। জানাজার পরে আয়াত নাযিল করে নেক্সট টাইমে সব মুনাফিকের জানাজা বন্ধ। কথা বুঝতেছেন? এটা শুধু ছিল আমার নবীর ইজ্জত রক্ষার জন্য আল্লাহ আগে আয়াত নাযিল করে পরে আয়াত করছে। কথা বুঝতেছেন? এবার আসুন, তাহলে এখন আপনারাই বলুন, ওমর কি সাধারণ কোনো ব্যক্তি? এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? ওমর যা চায় আল্লাহ তা পাঠায়। কথা বলো, ওমরের মেজাজ আল্লাহ পছন্দ করে।
এই উমর তো সাধারণ উমর নয় গো, সেই উমরের বিরুদ্ধে কিসের মামলা? আরো জুড়ে হত্যা মামলা হয়ে গেছে উমরের বিরুদ্ধে। এতক্ষণ আমি উমররে চিনাইলাম, উমর সাধারণ সাহাবী না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেল, গোটা মদিনায় লারা পড়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার মামলা যখন হয়ে গেল, নবীজি হযরত উমরকে গ্রেফতার করলো, এবার কোর্টে উঠাইল। নবীজি হলো বিচারক, উমর হইল আসামি। উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে, আমার নবী বিচারকের আসনে বসা। নবী রায় দিলেই হযরত উমরের মৃত্যুদণ্ড হয়ে যাবে। যেদিন নবীরে আল্লাহর পয়গম্বর আসনে বৈশা রায় দিবে, হযরত উমর আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে। নবী যেই মাত্র রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। আমার যুবক, হযরত উমর কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ায় আছে, পয়গম্বর কিন্তু বিচারকের জায়গায় বসা। আজকের শুনানিতে রায় হবে হযরত উমরের মৃত্যুদণ্ড। ঠিক এমন সময় জিবরাইল এসে বলে, হুজুর রায় দিবেন পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুহূর্তে জিবরাইল বলে, হুজুর আজকের এই কাঠগড়ায়, আজকের এই পার্লামেন্টে আপনি হলেন বিচারক, উমর হইল আসামি। কিন্তু বিচারের মাঝখানে আরেকজন হলো অ্যাডভোকেট দরকার। একজন উকিল ছাড়া তো মামলা নেওয়া সম্ভব না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ জানায়া দিছে আপনি বিচারক, উমর হইলেন অপরাধী, মাঝখানে উকিল হবে স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই উমর সাধারণ উমর নয়, যার মামলা লড়ার জন্য আল্লাহ নিজেই উকিল হয়ে গেছে। আল্লাহ কয়, বন্ধু আমি উকিল, বলুন তো দেখি আল্লাহ নিজেই যদি মামলা লড়ে নবী কি রায় দিতে পারে? আল্লাহ নিজেই উকিল হইয়া বলে, পয়গম্বর গোটা মদিনার মানুষ সবাই জানে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। তদন্তে উঠে আসছে ওমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আপনার রব আপনারা জানায়া দেয়। ওই মুহূর্তে আল্লাহ স্পষ্ট ঘোষণা, নবীর রায়ের আগে আল্লাহ উকিল হইয়া যে আয়াতটা নাজিল করছে, সেই আয়াত হলো সূরা নিসার 6 নম্বর আয়াত। মাশাআল্লাহ, সূরা নিসার 65 নম্বর আয়াতটা কিন্তু তখনই নাজিল করে, আল্লাহ নাজিল করে জানায়া দেয়, বন্ধু আমি উকিল, তাই আয়াত নাজিল করে জানায়া দিলাম। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাকতে বলেন, ফালা ওয়া রাব্বিকা, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ নিজেই তার কসমকে বলে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। যেখানে গোটা মদিনায় জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, আল্লাহর নবীও জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। আর আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। আল্লাহ বলেন, পয়গম্বর যে লোকটা নিজের সমাজের মধ্যে প্রচার করতে একজন মুসলমান, মুসলমান নিজের দাবি করতে একজন মুসলমান, এই লোকটা আসলেই মুসলমান ছিল না, সে ছিল নামদারি মুনাফিক মুসলমান। ঠিক আছে, আমি শুরুতেই বলছিলাম কি দাড়ি, নামদারি মুসলমান, সে কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান যদি হইতো, আমার নবী বিচার করার পরে কেমনে কয় রে নবীর বিচার পছন্দ হয় না, কথা হয় না। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু
উমর সাধারণ কোনো জ্ঞানী নয়, তার রাটারে ধরা পড়ে দুর্নীতিবাজ, উমরের রাটারে ধরা পড়ে। উমর চেহারা দেখলে দুর্নীতিবাজের নাম বইলা দিতে পারত, উমর দেখলেই বুঝতো সে অপরাধ করছে। তাই উমরের রাটারে ধরার পরে উমর এক সেদে তার কল্লা উড়াইয়া দিছে। উমরের একটাই কথা ছিল, তুই যদি নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিলে তোর পছন্দ হয় না, তুই কোন ধরনের মুসলমান? উমরের যুক্তি হলো, একজন ইহুদি যদি আমার কাছে বলতো যে নবীর বিচার পছন্দ হয় না, আল্লাহর জাতের কসম তার কোনো বিচার করতাম না, কারণ ইহুদির কাছে আমার নবীর বিচার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কথা হয় না? একজন খ্রিস্টানের কাছে, একজন হিন্দুর কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু একজন মুসলমান, নামদারি মুসলমান, নিজের মুসলমান দাবি কইরা যদি কয় নবীর বিচার পছন্দ হয় না, বুঝতে হবে সে মুসলমান না। মুসলমানের এই সংগঠনটাকে ধ্বংস করার জন্য, মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানের ভিতরে খুন্দল সৃষ্টি করার জন্য এই লোকটা ছদ্মবেশে মাঠে কাজ করে। সে হলো মুনাফিক, আর মুনাফিক হলো ভাইরাস। উমর ভাইরাস দূর করে দিয়েছে। কথা হয় না? উমর চিন্তা করছে ভাইরাস যদি সমাজে থাকে আরো 10টা নষ্ট করবো, তাই উমর ডাইরেক্ট কল্লা ফালাইয়া দিছে। আমার যুবক ভাইরা, এবার আসুন বাস্তবতা। আমাদের সমাজে বহু মানুষ নিজের মুসলমান দাবি করে, নিজেরে কয় আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু দেখবেন নবীর তরিকায় চলতে তার ভালো লাগে না, নবীর সুন্নত পালন করতে তার ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না। এটা যদি হয় তাহলে ওই মুনাফিকের যেই গতি, তোমার আমারও সেই গতি। তার জানাজা কেউ করতে যাবেন? বাংলাদেশে অতীতে নামে মুসলমান নাম নিয়া সমাজের মধ্যে জানে একজন মুসলমান, এমন অসংখ্য ব্যক্তি মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে মাদ্রাসার বিরোধিতা করছে, মসজিদের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, আল্লাহর রাসূলের বিরোধিতা করছে, আলেমদের বিদ্বেষ করেছে। এমন লোক যদি বাংলার জমিনে মারা যায়, কুত্তা বিড়ার মতন ছাপা মাটি দিবেন, জানাজা পড়াবেন না। মৌলবী জানাজা পড়ায়, এই মৌলবী নিচে নামাজ হবে না। স্পষ্ট ফতোয়া, নামাজ হবে না। কেন হবে না? আল্লাহ আয়াত নাযিল করেছে 1400 বছর আগে, মুনাফিকের জানাজা কেউ পড়তে পারবে না, আয়াত নাযিল করেছে। আপনি জানাজা পড়াইতে গেলে আয়াত স্বীকার করছেন, আপনি কাফের। এজন্য এই মৌলবী পিছে আপনি নামাজ পড়েন না। কথা কি বুঝতে পারছেন? স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট কথা। আল্লাহ সবাইকে বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। আমি অনেক খুশি হইছি, অনেক সময় প্রায় 1.5 ঘন্টার উপরে আপনারা মৌমাছির মতো গেলে বসে বসে, এত ঠান্ডার মধ্যে আমি সন্দেহ ছিলাম যে দুধগুলানি উড়াউড়ি করে, কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আমি আপনাদের জন্য মুসাফির হালতে দোয়া করি, যারা শেষ পর্যন্ত বৈশা এতক্ষণ পর্যন্ত মৌমাছির মতো গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করছিলেন, সবার জন্য দোয়া করে আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের ইজ্জত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোর উপরে বলনে বলা, শুনলে বলা, উভয়কে সহিহ আমল করার তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবার জন্য দোয়া করি, বিশেষ করে কবরবাসী রূহের মাগফিরাত কামনায়। ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাকারের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। সবাই দোয়া শরীক করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। আল্লাহ দেখেন কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, কত বৃদ্ধ মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না, তারপর দিনই মজলিসে বসে গেছে। কত হাজী সাহেবরা আমার সঙ্গে হাত বাড়াইছে, কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, এই প্যান্ডেলে এই স্টেজের মধ্যে কত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ, মুসাফির হালতে 2টা ভিক্ষুকের হাত বাড়াইছি।
মেহেরবানি করে দাও জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করলাম মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দান করেন। যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন, দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন, চক্রান্তকারীদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ এতক্ষণ যা বললাম যা শুনলাম ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শহীদ প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দাগান কবরে শহীদ প্রত্যেকের রূহে সব পৌঁছায়া দেন। এই মজলিসে কত মানুষ হাত বাড়াইলো যাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে গো। মেহেরবানি করে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি